স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্র ছিল রাজনৈতিক প্রভাব। এইসব দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা অব্যবস্থাপনা করতে দেওয়া হবে না। তিনি গতকাল দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, সিলেটে প্রতি বছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু পাখিও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। এছাড়া প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের পদক্ষেপ বন্যা মোকাবেলা সহ প্রাণী সম্পদ রক্ষা সহজ হবে। এই সময় তার সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর জন্য সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আজ দুপুর 2:30টার দিকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিস চৌধুরী প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙ্গিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব ও নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 2021 সালের 3রা সেপ্টেম্বর হারিস চৌধুরীর মৃত্যু হলে ওই সময় তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্না বিয়ান মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। রোববার পুনরায় জানাজা দিয়ে কবরস্থ করার কথা থাকলেও একবার জানাজা দিয়ে কবরস্থ করার পর পুনরায় জানাজা করার বিধান না থাকায় শুধুমাত্র দোয়া করে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। 47তম বিসিএস এর আবেদন শুরু হয়েছে আজ, চলবে আগামী 31শে জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। পিএসসি সূত্র জানায়, 47তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার ভাইভা নম্বর কমানো হয়েছে। এই বিসিএস এ মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 করা হয়েছে। আবেদন ফি 700 টাকার পরিবর্তে 200 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় 50 টাকা। সরকারি কর্ম কমিশন পিএসসিও বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী 47তম বিসিএস এ ক্যাডার পদের সংখ্যা 3487 আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এই বিসিএস থেকে মোট 3688 জনকে নিয়োগ দেওয়া হবে। এবার প্রথমবারের মতো আবেদনের সময়সীমা থাকছে 32 বছর। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এই সময় বক্তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই উল্লেখ করে সকল সন্তানের মাকে আরও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান। এতে 250 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। নবম দশম শ্রেণীতে বিভাজন ফিরিয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্ন কাঠামো ও মানবন্ধন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। গতকাল বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকা বিষয়গুলিতে 70 নম্বর, রচনামূলক 30 নম্বর ও 70 নম্বর রচনামূলক ও 30 নম্বর বহু নির্বাচনী অংশ থেকে প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নের সৃজনশীল অংশের জন্য 50 ও সংক্ষিপ্ত উত্তরের জন্য 20 নম্বর বরাদ্দ থাকবে। আর ব্যবহারিক সহ বিষয়গুলিতে তথ্যীয় অংশে 75 ও ব্যবহারিক অংশে 25 নম্বর থাকবে। তথ্যীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তরের জন্য 10 নম্বর ও বহু নির্বাচনী অংশে 25 নম্বর থাকবে।
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজে মতবিনিময় সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি। মতবিনিময় সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে সুরক্ষা ও মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিক নির্দেশনা দেওয়া হয়। বক্তব্যে বলা হয়, সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা অব্যাহত আছে। এই সময় নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্ত ঘেঁষা এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই সময় বৃহত্তর ৪ নম্বর বাংলা ও সীমান্তবর্তী এলাকা এবং প্রান্তিক এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। আসন্ন বোরো মৌসুমে আধুনিক পদ্ধতিতে মানসম্মত বীজতলা প্রস্তুত এবং সুস্থ সবল চারা উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এতে উপজেলার ১২টি ইউনিয়নের এক পৌরসভা ২২২ জন কৃষক কিষানী অংশ নেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ১৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ